সাথে বা রাশিয়ার ইরানের অবস্থান কি? ইরানের সাথে মুসলিম বিশ্বের বিশেষ করে সুন্নি মুসলিমদের একটা ডিভিশন হয়ে গেছে। এই ডিভিশনটা কিন্তু বহু বছর থেকে আমরা দেখছি যে ইরানে ইসলামিক রেভলিউশনের পরের থেকেই শিয়া এবং সুন্নি এই প্রশ্নটি খুব বেশি জোর দিয়েছে যে ইরান যেহেতু একটা কট্টরবাদী ইসলামিক কান্ট্রি এবং সেটা শিয়া অধ্যুষিত, সুন্নির সংখ্যা কম। অন্যান্য বাকি মিডল ইস্টে কিছু কিছু জায়গায় শিয়া বেশি থাকলেও সুন্নি শাসক, যেমন আমি যদি বলি যে বাহরাইন এবং অন্যান্য এরকম দেশে শিয়া সংখ্যা আছে, হুতিরা শিয়ার সংখ্যা আছে, লেবানন শিয়ার সংখ্যা আছে, সিরিয়া যদিও সেখানে সুন্নি মেজরিটি শিয়া মাইনরিটি রুল করেছে। ইরাকে শিয়া সংখ্যা বেশি দেন সুন্নির সংখ্যা। কাজে এই ছড়িয়ে ছিটিয়ে যে আছে, এবং ইরান বলতে শিয়া মুসলিমকে বোঝায়, এই জায়গাটাতে একটা 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 ফেইথের ডিভিশন বা আইডিওলজিক্যাল ইসলামের ভিতরে এক ধরনের ডিভিশন তৈরি করেছে ওয়েস্ট, শিয়া এবং সুন্নির ব্যাপারটা। কাজেই আপনি চারিদিকে কিন্তু বেশিরভাগই আরব কান্ট্রি যেগুলো আছে সুন্নি কান্ট্রি ম্যাক্সিমাম, সৌদি আরেবিয়া বলেন, ইউই বলেন, কাতার বলেন, তো আপনার অন্যান্য যে সমস্ত দেশ আছে, সিরিয়াতে সিভিল ওয়ার হচ্ছে, সিরিয়াতে সুন্নি মেজরিটি, শুধুমাত্র ইরাক এখানে আপনার সুন্নি মাইনরিটি, টার্কি সুন্নি মেজরিটি, এদিকে পাকিস্তান সুন্নি মেজরিটি। কাজেই এই একটা ডিভিশন কিন্তু অনেক আগের থেকে করে রেখেছে। দ্বিতীয়টা হলো ইরানের উপরে যে স্যাংশনটা আমেরিকা এবং ইউরোপ দিয়েছে, সেই কারণে আশেপাশের দেশগুলোর সাথে ইরানের একটু সমস্যা তৈরি হয়ে গেছে ব্যবসা বাণিজ্য না হওয়াতে ওই লেনদেনটা হয়নি। থার্ড যেটা বড় জিনিস, সেটা হচ্ছে ইরান বিশেষ করে সিরিয়া, লেবানন, এসব জায়গাতে ইরানের একটা আধিপত্য তৈরি হয়েছে, যেখানে তাদের প্রক্সি যুদ্ধ করছে এখনো। আপনি জানেন যে লেবাননে যেখানে আপনার হিজবুল্লাহ, এমনকি গাজাতে হামাসকে সাপোর্ট করেছিল ইরান। কাজে ইরানের এদিক থেকে কতগুলো মিলিটেন্ট, যদি আমরা মিলিটেন্ট শব্দটা ব্যবহার করি, তাদেরকে কিন্তু সাপোর্ট করে আসছে, এবং সেটা এক ধরনের আমি বলবো যে অস্থিরতার সৃষ্টি। এদিকে ইয়েমেনের হুতিদের। কাজে এই যে সমস্ত সুন্নি আরব কান্ট্রি আছে, তারা এক ধরনের আতঙ্কের মধ্যে আছে, ছিল বললে হবে না, তারাও আছে, যে কারণে ইরানের সাথে সম্পর্ক সেই ধরনের সম্পর্ক গড়ে ওঠে নাই। যদিও টার্কি চেষ্টা করছে অনেকখানি, সৌদি আরবিয়ার সাথে ইরানের মোটামুটি একটু সম্পর্ক ছিল, ওমানের সাথে ছিল, ওমান মধ্যস্থতা করতে যাচ্ছিল, ওমানেও আপনি জানেন হামলা হয়েছে। সো এই দিক থেকে যদি আমি বলি, তাহলে ইরান অনেকটা আইসোলেটেড। এমনকি আফগানদের সাথেও ইরানের খুব সম্পর্ক ভালো নাই। পাকিস্তানের সাথেও ছিল, কিন্তু যেহেতু স্যাংশন, পাকিস্তান বিং প্রো আমেরিকা, এই জন্য তেমন কোনো সম্পর্ক নেই। এইটাই একটা বড় সমস্যা। এখানে চীন রাশিয়ার অবস্থান কি? মানে চীন রাশিয়াকে রাশিয়ার অবস্থান হচ্ছে, রাশিয়া বলেছে, কন্ডেম করেছে, এবং রাশিয়া এই কন্ডেমেশনের মধ্যেই থাকবে। তার কারণ হচ্ছে যে রাশিয়া একটা যুদ্ধে জড়িয়ে আছে ইউরোপে, এবং সেখান থেকে সে নড়তে পারবে না। চায়না, অফকোর্স চায়না যত রকম মেন্টাল সাপোর্ট দেওয়ার দিবে, কিন্তু এখন পর্যন্ত চীনকে দেখা যায়নি যে তারা ফিজিক্যালি কাউকে সাপোর্ট করেছে, মিলিটারিলি সাপোর্ট করেছে। কারণ চায়না এখনো মিলিটারিলি, আমার মতে মিলিটারিলি অতখানি স্ট্রং নয় যে তারা তাদের থেকে বের হয়ে আরেকজনকে সাহায্য করবে। এটাও করবে না এই কারণে, তাহলে একটা বৃহত্তর পরিসরে আপনার যুদ্ধটা লেগে যাবে, যেটা হয়তো ওয়ার্ল্ড ওয়ারের ধারে কাছে চলে যাবে। এবং আমি এটাও মনে করি যে আমেরিকাও যে খুব বেশি আগাতে পারবে তা নয়, তাদেরকেও ভিতরে চাপ আছে ট্রাম্পের উপরে। অলরেডি কংগ্রেসের পারমিশনটা নিতে হবে আবার,
এটা 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 কতখানি যৌক্তিক সেটাও দেখতে হবে, এবং নেতানিয়াহুর উপরে কিন্তু ভিতরে চাপ আছে, হুম, কারণ ইসরায়েল কখনো এরকম অ্যাটাক দেখেনি যতক্ষণ তারা অ্যাটাক দেখছে। দেয়ারফর এটা যে খুব কন্টিনিউ করবে, এবং এই মুহূর্তে আমি মনে করি যে আপনার আমেরিকা কোনো ট্রুপস ভিতরে পাঠাবে না, এবং এটা হুম, বোধহয় পরিষ্কার, যেটাকে আমরা বুটস অন দ্য গ্রাউন্ড, এটা আমেরিকা এখন পর্যন্ত চিন্তাও করেনি এবং করতেও পারবে না, কারণ তাহলে একটা বড় মারাত্মক ধরনের একটা কয়েকবারের মধ্যে আমেরিকা আবার করতে যাবে। সেটা হলে হয়তো ওয়ার্ল্ড থেকে আরো কন্ডেমেশন বেশি আসবে। তো একটা এই মুহূর্ত পর্যন্ত বলা যায় না যে ইরানের অ্যাকচুয়ালি ভবিষ্যৎটা কি হবে।